এ নওজওয়ানেরা, এ দাদা পীরে মুরিদেরা, বাবারা ঘরের বলে ফেলে দিও না গো। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানকে কি নিয়ামত করেছে শোনো, আর কোন নবী আসবে না গো। এবারে যুগে যুগে মুজাদ্দিদ 100 বছর কিংবা পরে আসবে। আল্লাহ মুজাদ্দিদ জামান করে পুরোপুরি পীর আবু বকরকে পাঠিয়েছে। তাকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম, তাকে মেনে নিতে হবে রাসূলের হুকুম। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহকে ধরতে পারো, দুনিয়াকে কি খাচ্ছে জানি না গো, আমার আল্লাহ কিন্তু তোমাকে গায়েবী খাদ্য মিলিয়ে দেবে। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। একটু নিজের ঘরের কথা বলছি, একটু শোনো। ঘরের বললো কি হবে, কিন্তু কোরআন হাদিসের কথা তো আল্লাহ ওয়ালাদের কথা গো। বাবারা শুনে রেখে দাও, হযরত সুফি আব্দুল মুমিন সাহেব নাম শুনেছেন? সবাই শুনেছেন তো নাকি? একটু বলি দাদা, হুজুরের খলিফা নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার সৈয়দনা আবু বকর সিদ্দিকের হাদিয়াত দিয়ে এক আল্লাহর উপরে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যুবক বয়সে ফিরে এসে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। হুজুরের দরবারে আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, তোমার নাম হলো আব্দুল মুমিন। বাবা, তোমাকে আমি হুকুম করলাম, দুনিয়ায় যত আল্লাহর ওলিদের মাজার আছে, নবী আলাইহিস সালামদের মাজার আছে, ওই মাজারগুলো জিয়ারত করতে বেরিয়ে যাও বাবা। এই জিয়ারতে বেরিয়ে বেরিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে 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 জিয়ারত করতে লেগেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে 1 রাত থাকে, 2 রাত থাকে, যতক্ষণ পর্যন্ত না রওজা থেকে সালামের জবাব আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির মাজারটা ছেড়ে চলে যায় না। এইভাবে যেতে যেতে আফ্রিকা জঙ্গল পার হতে লেগেছে। জঙ্গলের এক সাইড দিয়ে যখন যেতে লেগেছে, হঠাৎ করে হুজুরের নাকে, আব্দুল মুমিন সাহেবের নাকে একটা খুশবু এসে যায়। এই খুশবুটা কোথা থেকে আসছে চমকে দাঁড়িয়ে গেছে। যুবক ছেলে, রক্তের গরম তরুণ বয়সে জঙ্গলের ভেতরে ঢুকতে লেগেছে। 3 রাত 3 দিন যাওয়ার পরে একটা জায়গায় দেখতে লেগেছে বিশাল এক গাছ। ওই গাছটা দেয়ালের মতো আলার হয়ে আছে, অর্থাৎ বিশাল এলাকা নিয়ে ওই গাছটা দাঁড়িয়ে আছে, এবং ওই গাছের ওই দিকে কিছু একটা জিনিস জ্বলতেছে, যার নূর আলোটা জ্যোতিটা চারিদিকে ছড়িয়ে যায়। হুজুর গাছটাকে সাইড দিয়ে পার করে দেখে একজন আল্লাহর বান্দা ধ্যানে ইবাদতে বসে আছে, যার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, যার পুরো শরীর থেকে এই জ্যোতি আলো বেরোতেছে। যে বসে ইবাদত করছে সেও কিন্তু যুবক, সে বুড়ো নয়, যুবক। হযরত আব্দুল মুমিন সাহেব পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ওই মানুষটা যে বসেছিল, জিকির করতেছিল, চোখটা খুলে তাকালো। আব্দুল মুমিন সাহেব সালামটা দিতে লাগলো। সেই মানুষটা সালামের জবাবটা দিল। দিবার পরে বলতে লেগেছে, কে আপনি, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, আপনি কে? আব্দুল মুমিন সাহেব বলতে লাগলেন, আমি আমার পীরের হুকুমতে জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এইভাবে যেতেছিলাম, খুশবু দেখে আপনাকে এমন করে আগিয়ে আগিয়ে এসে আপনাকে দেখতে পেয়েছি। এ বাবা, তোমার পীরের নাম কি? হযরত আব্দুল মুমিন সাহেব বলতে লেগেছে, আমার পীর হলো শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। ওই সময় আব্দুল মুমিন সাহেব ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে লাগে, ও আল্লাহ পাকের বান্দারে, তোমার নাম কি এবং তোমার পীরের নামটা কি বলো? নামটাকে বললো না, বলল তোমার পীর যা হুকুম করেছে সেই কাজ করো। আমার পীর আমাকে জঙ্গলে ইবাদত করতে বলেছে, আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যেতে বলেছে, তাই আমি এখানে আমার পীরের হুকুম পালন করছি। হুজুর, আপনার পীরের নামটা একটু বলুন। পরে জানাবো, পরে জানাবো। যান, আপনি জিয়ারতের উদ্দেশ্যে যান। কিন্তু আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন, না, আমি কিছুদিন আপনার কাছে বসে থাকতে চাই।
কিছুদিন আপনার কাছে থাকবো, আমিও ইবাদত করব, আমিও জিকির করব। কেন যে কারামত বা যে অলৌকিক ঘটনা দেখেছে আব্দুল মোমেন সাহেব হুজুরের শখ দেখছে আমিও আল্লাহ কারে যেন এরকম আল্লাহ ওয়ালা হই। আল্লাহর প্রেমের জন্য রেসারেসি করা যায়, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য রেসারেসি করতে নাই। তখন ওই মানুষটা বলতে লাগলেন, এ আব্দুল মোমেন তুমি পারবে না, কেন এটা পীরের ইজাজত ছাড়া হয় না। পীর যখন কিছু ইজাজত দেয় সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাকের কানেকশন আছে না নাই, তবেই তো আল্লাহ ওয়ালা বলা হয়। আপনারা বিশ্বাসী তো নাকি? বিশ্বাস। আল্লাহ কোরআনে বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তো তারা যারা আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিক, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, যারা সত্যের পথে যারা। কারা মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, নিয়ামত দিয়েছে, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একটা বিষয় এসেছে বলে একটু এইদিকে বলছি, না হয় এসব কথা তো আমি বলি না, আপনাদের আমার খারাপ লাগছে না তো? কেন, বড় দুঃখের বিষয় না, এখন আল্লাহ ওয়ালাদের কথা শুনতে চাই না। আহা, আবার ঘরের পীর সাহেব তো গুরুত্ব কম, রোজ দেখে। এখন বাইরে থেকে একটা পীর সাহেবের গুরুত্ব থাকে, নতুন এসছে তো স্বাভাবিক। কিন্তু বাপ সব জিনিস নতুন ভালো নয়। বাপ নতুন ভালো নাকি? মা নতুন ভালো নাকি? পুরাতনটাই ঠিক আছে কি? তো ওই রকম দ্বারা মুর্শিদ হচ্ছে ইলমে বাতিনির গার্জেন, ইলমে বাতিনির শিক্ষক, ইলমে বাতিনির রাস্তার পথ প্রদর্শক, যিনি আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কাজ নয়, কাজ এটাই। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো উনি যখন জেদ করলেন আব্দুল মাহবুব সাহেব, আব্দুল মোমেন সাহেব, তো কিছু বললো না, পাশে বসলো। আবার উনি জেকেরে বসে গেলেন, জেকেরে বসে গেলেন এক সপ্তাহ। একটা কিতাবে আছে আবার 3 দিন, 3 দিনটাই ধরছি, 3 দিন একভাবে দিন রাত আল্লাহর ধ্যানে মগ্ন। নামাজের সময় হলে নামাজ পড়ছে, বাকি সময় খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহ 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 করেই যাচ্ছে। কথা বুঝে আসছে? তখন আব্দুল মোমেন সাহেব এখন খিদে লেগে গেছে, চিন্তা করছি কি হলো। আবার আল্লাহ পাকের হুকুম হলো, চোখ খুললেন, কি খবর? না আমি খিদে পেয়েছি। বললেন সপ্তাহে আমি একদিনই খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন সপ্তাহে একদিন খাই, বাকি সময় আল্লাহর ধ্যানে আমি কাটিয়ে দিই। শুনছেন ভাই? তাহলে আমাদের কি দশা হবে বলেন তো, যদি ক্ষুধা খরা দেখা দেয়? আর যাদের রোজা রাখা অভ্যেস, সপ্তাহে এমনও লোক আছে সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখে, এই সমাজে আছে, কাউকে বলে না, গোপনে গোপনে রাখে। সোমবার দিন রাখে, শুক্রবার দিন রাখে, বৃহস্পতিবার দিন রাখে, এই সমাজে আছে। তাদের টেনশন আছে ভাই? তাদের তো টেনশন নেই। টেনশন তো আমার তোমার, আমরা তো খাই, সবসময় খাই খাই করছি। ওই জন্য অভ্যেস করো। আমি যেসব কথা বলে যাচ্ছি হাদিস পাকের কথা, খুব শিগগিরই পৃথিবীতে খরা আসবে, মানুষ খেতে পাবে না। ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে যেমন খরা এসেছিল, ওই রকম খরা আসবে, থেকেও ভয়ঙ্কর হবে। বছরকে বছর, বছরকে বছর পৃথিবীতে কোনো আর ফল মূল চাষবাস হবে না। খরা, যেটুকু যা জমানো আছে কোলেস্ট্রল ফেলেস্ট্রলে, ও তো ভাই 2-3 দিনেই শেষ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? তথেব সেই জায়গাতে আপনারা যুবকরা এখন থেকে রোজা রাখা অভ্যেস করুন। সপ্তাহে একদিন রাখুন, সোমবার দিন আমার রসুলের আগমনের দিন রোজা রাখুন, বা শুক্রবার দিন রাখুন। আর যদি রোজা রাখতে নাও পারেন, রসুলের সুন্নাত অনুযায়ী খান। কিরকম? রসুল বলেছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। শুনছো তো ভাই? বলবে এই হুজুরটা আমাদের খাওয়ার উপরেও নজর, কি খাবো, তা খেতেও দেবেন না। ভাই খেলেই মানুষ বিপদ, যত কম খাবেন তত সুস্থ থাকবেন। এসব কথা বলছি, খারাপ লিখছেন নাকি? এসব আমার দয়ার নবী শিখিয়ে গেছে, আমার উম্মতরা বাবার এইভাবে চলবে। তুমি করে দেখো, তোমার যদি গ্যাস পাসের বা কোনো সমস্যা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর রাত্রিরে 8টা, 8:30 খুব জন্য 9টা এর মধ্যে খেয়ে নেবে।
এই রসুল ১৫০০ বছর আগে বলে গেছে। কথা বুঝে আসছে না? নাই কেন? তারপরে পাচন প্রক্রিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তার আগে পর্যন্ত খোলা থাকে, ওটা তখন চলে যায়। আজকে তো বিজ্ঞান সেগুলোকে রিসার্চ করছে, মেডিকেল। আরে রসুল তো ১৫০০ বছর আগে বলে গেছে। খাবার আগে কতটুকু পানি খেতে হয়, খাবার কতক্ষণ পরে পানি খেতে হয়, টোটাল কিছু রসুল বলে গেছে। খাবার পরে কোন দিকে ফিরে শুতে হয়, শোয়া পর্যন্ত রসুল শিখিয়ে দিয়ে গেছে। ডান দিকে ফিরে শুতে হয়, বাঁ দিকে ফিরে শুলে স্ট্রোকের মতো, হার্ট অ্যাটাকের মতো রোগে হওয়ার সম্ভাবনা থাকে। আর ডান দিকে শুলে কাত হয়ে কোন রকম সমস্যা থাকে না। অনেক রকম নিয়ম আছে। তো যা ওসব কথা বললে বলবি তাহলে একটা ডাক্তার নিয়ে এলি হতো, হুজুর নিয়ে আসার কি দরকার? আরে আমার রসুলের গোলামরা, আমার রসুলের গোলাম যারা প্রকৃত, আমি তো প্রকৃত গোলাম হতে পেরেছি কি জানি না, আমার রসুলের যারা প্রকৃত গোলাম তারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের যারা প্রকৃত গোলাম তারা সর্বদিকেই নম্বর ওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রসুল সব কিছুর প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে পৃথিবীর বুকে। কথা বুঝে আসছে? সবকিছু। আজকে ডাক্তার বলছে তোমরা দাঁড়িয়ে পিশাব করো না, ডাক্তার বলছে। ১৫০০ বছর আগে রসুল বলছে তোমরা দাঁড়িয়ে পিশাব করো না, ডাক্তার বলছে দাঁড়িয়ে পানি খেও না। ১৫০০ বছর আগে রসুল বলছে দাঁড়িয়ে পানি খেও না। কথা বুঝছেন না? যত মেডিকেল রিসার্চ করছে তত নবীর উপরে প্রেম আরো বাড়ছে। আরে আমার নেতা কত সুন্দর, আমার নেতা যা বলে গেছে সব আজকে সায়েন্সকে মানতে বাধ্য হতে হচ্ছে। কেন? আমার নেতা কে আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই শরীরের কথা কি আছে না আছে আল্লাহ থেকে ভালো কেউ জানে না, কেন তিনি সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি একটা কথা বলতে অন্যদিকে চলে গেলাম। গাঁটের নিচে নুকি কাপড় পরবে না কোনোদিন, পুরুষরা গাঁটের নিচে কোনোদিন কাপড় পরবে না, মা বোনেরা গাঁটের ওপরে কোনোদিন পরবে না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছে। আজকের বিজ্ঞান রিসার্চ করছে, ওরে সর্বনাশ, মারাত্মক রোগ হবে, যেটা সেক্সুয়াল সম্পর্ক রয়েছে, আর বেশি কিছু বলবো না। লাইফ নষ্ট হয়ে যাবে। যুবকরা গাঁটের নিচে খবরদার কাপড় পরবে না, গাঁটের ওপরে পরবে। তোমাদের জন্য গাঁটের নিচে কাপড় পরলে কোন একটা এমন ক্ষতি হবে যেটা তোমার শারীরিক জীবনের ক্ষতি হয়ে যাবে। আর বেশি কিছু বলতে পারছি না। এই রকম রসুল টোটাল ছোট্ট 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 জিনিসগুলো, ইসলাম এমন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, এর জন্য কারো কাছ থেকে কিছু ধার নিতে হয় না, সব আছে ইসলামে। তো একদিনে তো সব হজ করা যায় না, তাই কি? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হজ করি। তাই আপনাদের করে বলবো, আমার ওই চ্যালেঞ্জটাকে ফলো করবেন, PABS পিরজা পীর আবু বকর সিদ্দিক। তাহলে কি হবে? রোজ আলোচনা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে, আপনি বিভিন্ন শিক্ষাটা পাচ্ছেন। রোজ ফলো করবেন। এই যেমন এখানে হজ করছি, অন্যদিকে হয়তো ৩০-৪০ হাজার লোক একসাথে দেখছে। এখন আমি কি বলছি না বলছি তারা দেখছে বিভিন্ন জায়গা থেকে। কে দুবাই বসে আছে, কে সৌদি আরবে বসে আছে, কে কাতারে বসে আছে, কে আমেরিকায় বসে আছে। কথা বুঝে আসছে না? এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি এক একদিন এক একটা কথা বললাম, তোমার কাছে আস্তে আস্তে আসতে লাগলো। একদিনে সব কথা আলোচনা করা যায় না। কতক্ষণ বলবো? আমি তো খুব জোর ১.৫-২ ঘন্টা বলবো। ১.৫-২ ঘন্টায় কত কথা হবে। আহা, আমার রাসূল কত সুন্দর ভাবে সবকিছু শিখিয়ে দিয়ে গেছে। আল্লাহ রাসূল খাতনার কথা বলেছে, খাতনা সুন্নাত। আজকে সব নুকিয়ে নুকিয়ে সব বেটা খাতনা করছে। কথা বুঝছেন না? সব নুকিয়ে নুকিয়ে যাচ্ছে। বড় বড় লোক ৩০ বছর ৪০ বছর ৫০ বছর যে ডাক্তারের সামনে বসে পড়েছে, কি হবে? খাতনা করে দাও না, কঠিন রোগ হয়ে গেছে তো। কথা বুঝছেন না? ইসলামের প্রত্যেকটা জিনিসে আলহামদুলিল্লাহ বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে ভালো লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা বেকার নয়, কোনটা বেকার নয়। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে এসেছি, আবার ওইদিকে ফিরে যাচ্ছি। হযরতে আব্দুল মোমেন সাহেব তিনি খোদার কথা বললেন, খিদা লেগেছে। তখন কি করলেন? ওই যে আল্লাহর ওয়ালা বান্দারা রয়েছে, যুবকটা নামাজের যেটা মানে কাছের পাতা দিয়ে একটা চ্যাটায়ের নামাজ পাঠি করেছে, সেটাকে তুলে তার মধ্য থেকে ৩টে রুটি বার করলো। কটা? ৩টে। একটা খেলো, আর একটা নিজে খেলো, একটা আব্দুল মোমেন সাহেবকে দিল, আর একটাকে আমার চ্যাটায়ের তলায় ঢুকিয়ে দিল। আব্দুল মোমেন সাহেব কিতাবে লিখছে যে আমি অবাক হয়ে গেলাম, আমি তো ৩ দিন একভাবে ওনার কাছে বসে আছি। কোন লোক আফ্রিকা জঙ্গলে লোক যায়, মানুষকে গাছ আছে, মানুষকে খেয়ে খাবে, সেই রকম জায়গায়। কিন্তু যারা আল্লাহর হবে
তাদেরকে বাঘ খেতে পারে না তো মানুষ কি খাবে? বাঘ খেতে পারে? এক কথা বলুন। ন হুজুর পীর কেবলা আপনাদের ন দাদু, যুবকদের বলছি ন দাদু, আর মুরব্বীদের ন চাচা। আপনাদের চাচা জান হয়, যারা আমার আব্বাদের ভাই বলেন, আপনাদের চাচা হয়। কত বড় কপাল আপনাদের। আর যুবকরা তোমরা যারা আমায় ভাই বলো, তোমাদের দাদু হয়। কিয়ামত দিন বলতে পারবে গর্ব করে, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর আমাদের দাদু ছিল। যে কেউ বলবে এই দাদু দাদির নাম শোনালে কেন নাজাত পাওয়া যায়? বলবে শোনেন, দাদুর মতো দাদু হলে নাজাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে আমার উম্মতের মধ্যে এমন ৭০,০০০ উম্মত আল্লাহ পাঠাবে, যাদের সঙ্গে, যাদের খাতিরে ৭০,০০০ করে গুনাহগারদের ঘরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, আমার 5 দাদু ছোটখাটো লোক নয় গো। ওই বললাম না, ঘর কা মুরগি ডাল বাড়াবা, মায়ের তরকারি তো ও বাসি হয়ে গেছে, আর বিরিয়ানি 4 দিনের পরে চাল হয়ে গেছে বলে তাবারুক রে। কেন? ঘরে মা তো রোজ দেখি, ওই জন্য মায়ের গুরুত্ব নেই। আমার কথা বুঝছেন তো? আর জলসায় হেঁটের উপরে কাপড় তুলে বিড়ি টানতে টানতে রাঁধছে, ওইটা 1 সপ্তাহ পরে বলে চাল হয়ে গেছে বলে তাবারুক ফেলিস নি, গুনাহ হবে। মায়ের হাতের থেকে বড় তাবারুক পৃথিবীতে কোনো তাবারুক আছে? হ্যাঁ, খবরদার, এগুলো বোঝো। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অনেক বড় কষ্টদায়ক, বেদনাদায়ক আছে। মা শুনলে কষ্ট পাবে। আর যখনই মায়ের জিনিসকে তাবারুক মনে করে, মায়ের অন্তরটা খুশি হয়ে যাবে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, সেই বিষয়ে শুধু একটাই কথা বলবো। 9টা বিষয় রাসূল বলেছেন, তার মধ্যে একটা বলবো। কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করছেন যে আল্লাহ কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, কোন কাজ করলে আল্লাহ তার বান্দার উপরে বেশি খুশি হয়। তা আমার আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবথেকে প্রথম কাজ হচ্ছে কাউকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে খুশি করা। বলো তো, কারোর মধ্যে মাটা কত আপন বলেন তো? এমনি তো মায়ের দরজা অনেক বড়। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় জান্নাত। তো সেই মাকে যদি খুশি করি, তা আরো বড় খুশির কাজ, ঠিক না বেঠিক? তা কোনো একদিন হঠাৎ করে একসাথে আছেন সব তো দেখাশোনা, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সবই হয়। এর বীজখানে কোনো একদিন হঠাৎ করে একটা সুন্দর কাপড় কিনে, আর তাতে 1000 কি 2000 টাকা দিয়ে মাকে হঠাৎ করে দিলেন। কি রে? না, এটা মন গেল তোমায় দিলাম। খুশি হবে না? হবে না? কথা বলুন, হবে না? হবে না? বাপকে একটা নুই দিলে, আর তাতে হয়তো 1-2000 টাকা দিলে, কি ব্যাপার? এটা খুশি কর তোমায় দিলাম। খুশি হবে না? কথা বলছো না কেন? তুমি ভিখারি হয়ে যাবে? দাও কোনদিন? বলো দাও। যা করছো দায়িত্ব, এটা দায়িত্ব পালন, খাওয়া দাওয়া থাকা দায়িত্ব তোমার, ওটা মানতেই হবে, আল্লাহর হুকুম। মা বাপ বুড়ো হয়ে গেলে তাদেরকে, বাচ্চা উপযুক্ত ছেলেকে তাদের থাকা, খাওয়া, সেবা করা, তাদের চিকিৎসা, টোটাল দায়িত্ব ছেলের করতেই হবে। কোনো হুকুম চলবে না, কোনো কথা, আল্লাহর হুকুম এটা। আর আব্বা মাদের বলবো, খবরদার ছেলের বেটার বইয়ের পিছনে লাগবেন না। এই সমাজ তো হচ্ছে, এগুলো করবেন না। আশা করছি করে না, তারপরেও বলে দিচ্ছি করবেন না। আমি জানি পরের মেয়েকে নিজের মেয়ে মনে করে লিয়া বিরাট বড় ঈমানের ব্যাপার। যদি করতে পারেন, কেউ খুশি না হোক, আল্লাহ খুশি হবে, ঠিক না বেঠিক? আর ছেলেদেরকে বলে যাব, নিজের বাপ নিজের মা যদি বার্ধক্য হয়ে যায়, তার থাকা, খাওয়া, চিকিৎসা, সেবা, টোটাল দায়িত্ব তোমার। তোমায় করতে হবে, তোমায় করতে হবে, এটা তোমার দায়িত্ব। তো ভাইরা আমার, যাক, আবার সে অন্যদিকে চলে যাচ্ছি। খারাপ লিখছেন নাকি যুবকরা? এই যুবকরা, খারাপ লাগছে যে হুজুর আমাদের বাপগুলোকে ঘাড়ে তুলে দিয়ে যাচ্ছে। এই তোরা বাপ হবি না, বুড়ো হবি না? তোদের ছেলেরা তখন মানবে যদি তুই তোর বাপকে ভালোবাসিস। পাশে তোর বাচ্চাটা দেখবে যে আমার আব্বা তার আব্বাকে কেমন ভালোবাসছে, তার আব্বাকে কেমন পিয়ার করছে, তার আম্মাকে কেমন পিয়ার করছে। বাচ্চারা দেখে শিখে না? শিখে না? শিখবে, ও আবার তোকে ভালোবাসবে, ঠিক না বেটি? ভাই, একটু আপন মনে করে তুই তুকারি করছি, খারাপ লাগছে না তো? আমি খুব আপন মনে করি ভাই। আমি যাদের সঙ্গে মিশি মনে করি আমরা একটাই পরিবার, আর আমাদের পরিবার ইনশাআল্লাহ জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি এইভাবে মিশি। তো সেই জায়গায় আমার ভাইয়েরাও প্রমাণ দিয়েছে আমাকে সেইভাবেই ভালোবাসে, তার প্রমাণও দিয়েছে, আলহামদুলিল্লাহ দিয়েছে। আল্লাহ যেন একসাথে জান্নাতটাও রাখে, বলুন আমিন।
আর এই বিশ্বাস যদি আব্বাস সিদ্দিকীর উপরে থাকে, যেভাবে তোমরা ভালোবেসে চলছো ওইভাবে নিঃশ্বাস বন্ধ থেকো, ইনশাআল্লাহ আল মারউ মা মান আহাব্বা, একসাথেই থাকবো। বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখা যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই রে বাবা। কোরআন এই যে আমার আগে মানে তুমি ওয়াজ করছো না, খুব কে ওয়াজ করছো? আচ্ছা, খুব সুন্দর কথা কয়েকটা বলছিলাম, শুনছি আমি, এসে উজুটা করে চলে এসেছি। হ্যাঁ, মুমিন কোনোদিন মুমিনের বিরুদ্ধে যেতে পারে না। মুমিনকে বন্ধু করো। আজকে মুমিনকে মারছো মুমিন সেজে, কার জন্য? যে আল্লাহ তোমার দুশমন, যে রাসূলের দুশমন, তার জন্য মারছো। তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর মুমিন যে মুমিনকে বন্ধু করেছে, ইনশাআল্লাহ মুমিন মনে হচ্ছে তো নাকি না কাফের মনে হচ্ছে? আর মুমিন যারা বন্ধু করেছো একসাথেই থাকবো আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আসেন আমি সেই আলোচনার দিকে যাই। হযরত আব্দুল মুমিন সাহেব আবার বলতে লাগলেন কিতাবের মধ্যে, বাবা আমি অবাক হয়ে গেলাম, 3 দিন একভাবে ছিলাম তিনার সাথে, কেউ কখনো জঙ্গলে মানুষ বলে কেউ নাই। এইভাবে যখন রুটিটা বার করে দিল, যেমন তাওয়াই থেকে রুটি না বালে গরম হয় ওই রকম গরম ছিল। রুটিটা খেলো, পানির পত্র আছে, কিছু পানি খেলো, খেয়ে বলল আপনি যান, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। আপনার পীর যেদিন হুকুম দেবে সেদিন আপনার ক্ষমতা পাওয়ার হবে, যান। আগে চার্জ নেন, তারপরে তো মোবাইল চলবে। বাপ রাখ রে বাবা। তো উনি যাবার সময় আবার বলছে আপনার নামটা, আপনার পীরের নামটা একটু বলেন। বলছে পরে বলবো। এ দাদা পীরে মুরিদেরা, বাবারা ঘরে বলে ফেলে দিও না গো, আল্লাহ আমার মুজাদ্দিদ জামানকে কি নিয়ামত করেছে শোনো, আর কোন নবী আসবে না গো। এবারে যুগে যুগে মুজাদ্দিদ 100 বছর কিংবা পরে আসবে। আল্লাহ মুজাদ্দিদ জামান করে পুরোপুরি পীর আবু বকরকে পাঠিয়েছে। তাকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম, তাকে মেনে নিতে হবে রাসূলের হুকুম। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কোন মুফতির সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন ইমামের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন পীর সাহেবের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কিন্তু মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে আল্লাহর হুকুম, নবীর হুকুম। এই যুবকেরা, আব্দুল মুমিন সাহেব যখন জঙ্গল থেকে বেরোতে লাগলো, 3 দিন 3 রাত জঙ্গল পার করে যখন এমনি ছোটখাটো জঙ্গলে চলে আসলো, বাইরের রাস্তা দিয়ে পৌঁছে গেল, ওই সময় পিছন থেকে সালামের আওয়াজ আসতে লেগেছে। ও ভাই আব্দুল মুমিন, আমার সালামটা আমার পীরের কাছে পৌঁছে দেবেন। ভাই আব্দুল মুমিন রে, আমার পীর অন্য কেউ নাই গো, আমার পীর হলো জাবালে মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। একসাথে কেন বললাম না? 2 পীর ভাই এক জায়গায় হয়ে গেলে কি হয়? গল্প হবে। আমার ভয় হয় আমার পীর যদি নারাজ হয়ে যায়। পীরের হুকুম তুমি আল্লাহকে ডেকে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহ করো। তাই তোমায় আমি তখন বলিনি বাবা, এখন বলি, যাও আমার পীরের কাছে যাও। আব্দুল মুমিন সাহেব ফুরফুরা শরীফে আসলেন, এসে দাদা হুজুর পীর কেবলা আরো খলিফার সঙ্গে কথা বলছে, উনি দাঁড়িয়ে আছে। দাদা হুজুর পীর কেবলা বলেন, বাবা কোথায় কোথায় গেছিলে গো, কি কি দেখলে বাবা? ওনাকে তো জিয়ারত করতে যাওয়ার কথা বলা হয়েছে। তো উনি ওই কথাটা বাদ দিয়ে সব কথা বলছে। দাদা হুজুর পার বললেন, আর কিছু হয়নি বাবা? বারবার বলছে, উনি কিন্তু ওই কথাটা বাদ দিয়ে সব বলছে। ভয় লাগছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যারা মাহবুব বান্দা, ওলি বান্দা হয়, তারা আল্লাহ পাকের নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ পাক দেখিয়ে থাকে। এ বাবা আব্দুল মুমিন, আর কি কিছু হয়নি রে বাবা? হুজুর মাথায় হাত করে রয়েছে আব্দুল মুমিন সাহেব। বাবা জঙ্গলে, আফ্রিকা জঙ্গলের কথা কি বলবেন
বাবা হুজুর চোখ দিয়ে পানি বিয়াদবি নেবেন না হুজুর। এ বাবা সত্যি করে বলো বাবা তোমার মনের মধ্যে কি হয়েছিল? কে পীর সাহেব যার মুরিদকে আল্লাহ তোমার দরজা দিয়েছে? শুনে রেখে দাও বাবা, আল্লাহ আমাকে জবানার মুজাদ্দিদ করেছে রে বাবা। এ বাবা আব্দুল মুমিন যাও, আমিও তোমাকে দোয়া করে দিলাম, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। 7 বছর ধরে জঙ্গলে গিয়ে ইবাদত করেছে, গাছপালা তরুণতা জড়িয়ে 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 পুরো ঢেকে দিয়েছে। হুজুরের কোনো ধ্যান জ্ঞান ছিল না, দিবানা মাস্তানা হয়ে আল্লাহ ধ্যানে জিন্দেগি কাটিয়ে দিয়েছিলে। তখন আব্দুল মুমিন সাহেব প্রথমে জঙ্গলে যায়, এই সময় দেখা যায় একটা হিংস্র বাঘ হুজুরের দিকে আগিয়ে আগিয়ে আসে। আব্দুল মুমিন সাহেব বলেছিলেন, এ আল্লাহ সৃষ্টি বাঘ রে, তোমার জন্য আমাকে তোমার জন্য আল্লাহ হালাল করে রাখে, খাদ্য করে রাখে, তাহলে তুমি অবশ্যই তো খেয়ে নেবে। তবে একটা কথা মনে রেখে দিও, আমি জঙ্গলে এসেছি কোনো কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে নয়, আমার পীর আবু বকর সিদ্দিকের হুকুমে এসেছি। এই কথাটা যখন বলেছিলাম, ওই জঙ্গলের বাঘ পুষা বিড়ালের নাই আব্দুল মুমিন সাহেবের পাশে বসে যা। বাপ ভাইরা গুনাহগার আমি, কিন্তু তার খুন আমার গায়ে আছে। পাল্লা লিচ্ছ অনেকে লাও, কোনো অসুবিধা নেই, দেখা হবে কিয়ামতের মাঠে। কথা বুঝছেন না বোঝেন না? দেখা কোথায় হবে? দুনিয়ায় বিচার হয়? দুনিয়ায় কোনো বিচারের জায়গা নেই তো। আল্লাহ বলে যে বিচার তো মাহশরে হবে। বিচার কোথায় হবে? মাহশরে। একটা দিন রেখে দিয়েছে আল্লাহ, আর একটা টাইম দিয়েছে, তোর 30 বছর, তোর 40 বছর, তোর 50 বছর, তোর 60 বছর, এর মধ্যে তুই যদি আমার কাজ করে আসিস বিচার হয়ে তোকে জান্নাত দেবো, আমার কাজ না করলে জাহান্নাম দেবো। তাই আল্লাহ পাক বললেন, আমার রাসূল জানালেন হাদিস শরীফ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, সেই প্রকৃত ঈমানের স্বাদ পায় ঈমানদার। তাহলে আজ যদি কেউ আমাকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আমার সঙ্গে দুশমনি করে আল্লাহর জন্য করতে হবে। আমি তোমাদের কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আর কারো সঙ্গে দুশমনি করি আল্লাহর জন্যই করব। মসজিদকে ভালোবাসা আল্লাহর জন্য, কেউ মসজিদ মিটাতে চাইলে তার সাথে বন্ধুত্ব করতে পারি না। মদকে বন্ধ করা আল্লাহর জন্য, কেউ মদকে প্রতিষ্ঠিত করতে চাইলে তার সাথে বন্ধুত্ব করতে পারি না। জুয়া, গেজা, সুদ, ঘুষ, এগুলো আল্লাহর আইনে হারাম, এগুলোকে কেউ বাস্তবায়ন করতে চাইলে তাকে বন্ধু বলে মেনে নিতে পারি না। কথা বুঝে আসছে না? নয় কেন? আমাদের সবকিছু আল্লাহর জন্য। তুমি আমায় দূর থেকে বুঝতে ভুল করতে পারো, কেন? তোমার জ্ঞান ছোট। দুনিয়াতে সব সময় তুমি কি করেছো বলো? সকালে ওঠো কটায়? কটায়? কারা কারা ফজর বেলা ওঠেন বলুন? কারা কারা ফজর বেলা ওঠেন? মুরব্বীরা হাত তুলবেন না, যুবকদের বলছি, কারা কারা ফজর বেলা হাত তুলবেন? এই 2, 3টে, 4টে, 10টায় ওঠো, 8টায় ওঠো, তোমরা কম বেশি, খারাপ লিও না আমার কথা। তাহলে এই যে ফজরের নামাজ কাজা আমাদের অন্যায় না? অন্যায় নয়। তারপরও নত হওয়া দরকার না? সেনাজুরি করা দরকার, নত হওয়া দরকার যে আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার নামাজের প্রেমিক হতে পারি, সেই তৌফিক দাও। এই দোয়া চাইবেন তো আপনারা? কি গো, চাইবেন না যুবকরা? আল্লাহকে বলো, আল্লাহ আমি যেন তোমার ফজরের নামাজ পড়তে পারি, পড়ার উপযুক্ত তুমি আমায় বানিয়ে দাও। আল্লাহ যদি বানিয়ে দেয়, তোমার দেখবে কোনো কষ্ট হবে না, ঠিক ঘুম ভেঙে যাবে, ঠিক ঘুম ভেঙে যাবে। নিজেদের কথা তো বলতে নাই, তারপরেও বোঝাবার জন্য বলি, শয়তান কিভাবে পিছনে লাগে। 4:25 আজকে ঘুম ভেঙেছিল, আমি ভাবলাম থাক একটু পরে উঠবো। একটু পরে যখন ঘুম ভেঙেছে, তখন দেখি ওয়াক্তটা যাবো একদম। তখন মনে হচ্ছে ওয়াক্ত চলেই যাচ্ছে, আর উঠে কি করব? কথা বুঝছেন না? কত রকম মেন্টাল। আর শীতকাল আবার। কিন্তু আল্লাহ যদি চায় যে বান্দা তুই আয় আমার ফজরের নামাজ পড়, তবেই তো হবে। যাক, আল্লাহ চেয়েছিল, উঠেছি, আমি বুঝাবার জন্য বলছি। তো তোমাকে আমাকেও তো আল্লাহকে বলে শুতে হবে যে আল্লাহ আমি যেন ফজরের বেলা তোমাকে সেজদাটা করতে পারি, ব্যবস্থাটা আমার করে দিও। আল্লাহ ঠিক দেখবে, তোমাকে করে দেবে। তোমার ঠিক শয়তান হাজারো বাধা দিল,
তুমি কম্বল তাড়াতাড়ি ফেলে দিয়ে বিসমিল্লাহ বলে উঠে একদম সোজা গোসলখানা হোক বা কলতলা হোক যেই হোক সোজা চলে যাবে, তখন তোমার ঠান্ডা মনে হবে না, কি হবে না হবে অত মনে হবে না, তখন তোমার একটাই নেশা, আমি আল্লাহকে সেজদা দেবো, কারণ আল্লাহ তোমায় চেয়ে নিয়েছে, তুই আমায় সেজদা দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না চাইলে হতে পারে না, তাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ আমাকে ফজরের নামাজ পড়া তৌফিক দাও, ঈশার নামাজ পড়া, জোহরের, আসরের, মাগরিবের, একদিন দেখবে সব হয়ে যাবে, কিন্তু চাইতে হবে। তো যাক, যে কথা বলছিলাম, হযরতে আব্দুল মাহবুব সাহেব, তিনাকে বাঘ এসে পাশে বসে আছে। অনেকেই তো ভাবতে পারে যে তারা আল্লাহর ওলি ছিল, তোমরা কি আর পারবে? অনেকে মনে করতে পারে ভাই কি পারবো না পারবো জানি না। কেন? কারামতি কেউ জেনে হয় না, কারামতি আল্লাহর পক্ষ থেকে ঘটে, ঠিক না বেটি? আমি জানি না ভাই কি হবে না হবে, কিন্তু একটা কথা বলে যাব, আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানায় আল্লাহর ওলি কারা? আখিরি জামানায় আল্লাহর ওলি হলো ওই ছেলেটা ওপেন রাস্তায় যেমন কুকুরে মিলামিশা করে, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি, খারাপ নেবেন না, ওপেন মানুষ মিলামিশা করবে, ওপেন শারীরিক সম্পর্ক করবে, আর কেউ যদি দাঁড়িয়ে শুধু এতটুকু কথা বলে একটু সাইডে সরে জানা, ও নিষেধ করে না কাজটাকে, শুধু বলে যে সাইডে সরে যা, এইটুকু কথা যদি কেউ বলতে পারে সে সেই সময়ের আল্লাহর ওলি। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে সময় অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনারাও অনেক ভালো আছেন, আর আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছে, আমরা একেবারে খারাপ হয়ে যাইনি, কিন্তু আমাদের ঘরে ফিরে আসতে হবে আরো উঁচু মাকাম লিবার জন্য, ঠিক না বে ঠিক? যেন আমরা ফসকে না চলে যাই, তার জন্য বেশি বেশি করে তওবা, বেশি বেশি করে রুকু, বেশি বেশি করে সিজদা, কোরআন তেলাওয়াত, আর মা বাপকে ভালোবাসা। আল্লাহর ওলিদের কাছে যেতে যদি নাও পারি বিরোধী করব না। কথা বুঝছেন না বোঝেন না? এগুলো করা দরকার, কিন্তু আজ সেই রাসূলের মাহফিল আপনারা এসে বসলেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আর ভেতরে জায়গা নেই নাকি? মানুষজন দাঁড়িয়ে আছে, চেয়ারটা নেই আর? फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी शब मनाओ, हुजूर आ रहे हैं। फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বুঝাবার জন্য বলতেছিলাম, বাবারা মনে রেখে দাও গো, নিঃশ্বাসে কোনো বিষয় নাই, আজ আছো কাল নাই, এই জিন্দগিটা আল্লাহর রাস্তায় কাটাও। এই যুবকেরা, তুমি আমি যদি এখন নামাজ পড়ি, এই নামাজের গুরুত্বটা একটা আলাদা হবে। বয়স্ক বয়সে নামাজ পড়া আর যুবক বয়সে নামাজ পড়া অনেক পার্থক্য রয়েছে, কারণ এই বয়সে নামাজ পড়লে শরীরে তো কোনো কমজোর নাই, দুর্বল নয়, আর বয়স্ক বয়সে নামাজ পড়লে তখন তো শরীর দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। বাবা রুকু ঠিকভাবে দেওয়া যায় না, সিজদা ঠিকভাবে দেওয়া যায় না। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাক যৌবন দিয়ে
দিয়েছে গো, শক্তি দিয়েছে। এই যুগ যৌবন শক্তিটা আল্লাহ পাকের নামাজের মধ্যে কাটাও, রোজার মধ্যে কাটাও, কোরআন তিলাওয়াতের মধ্যে কাটাও। এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে ফেসে যেও না। ব্যবসা করতে আমি নিষেধ করিনি, কারবার করতে আমি নিষেধ করিনি গো, কার সংসার করতে নিষেধ করিনি গো। সব কিছুর মধ্যে ইবাদত আছে। ব্যবসা তুমি করবে নবীকে দেখে, নবী যেভাবে করতে বলেছে ওইভাবে যদি ব্যবসা করো, ওই ব্যবসাটাও হলো ইবাদত। আমাদের জিন্দেগি সব কিছু হবে আল্লাহর হুকুম অনুযায়ী, ঠিক না বেটি? এই জিন্দেগিটা কার বলবেন তো? এ শরীরটা দিয়েছে কে? এ নিঃশ্বাস এখনো দিচ্ছে কে? তাহলে সব কিছু চালাবেন কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ কি চায় তার জন্য আমার রাসূলকে পাঠিয়েছে। নবী যেভাবে ব্যবসা করেছে আমাদেরকে সেভাবে করতে হবে। শুনছেন তো ভাই? বা করতে বলেছে আমাদেরকে সেভাবে করতে হবে। মাল কাউকে 2 নম্বর দিয়ে 1 নম্বর পয়সা লিয়া ঠকিয়ে লিয়া যাবে না, হারাম। আজ তোমার হয়তো একটু অভাব দেখা দিয়েছে, তুমি 2 নম্বরই করে নিলে। আল্লাহ চাই 10 বছর পরে হয়তো তুমি বিরাট বড় কোটিপতি হবে, তকদির হয়তো লেখা আছে, তুমি এখন জানো না তো। এখন কিন্তু তুমি 2 নম্বরই করে ফেললে, আর সেই পয়সাটাই ব্যবসার মধ্যে ঢুকে আছে। একদিন হঠাৎ করে তুমি কোটিপতি হয়ে গেলে, এবার হজ করতে যাবার শখ করেছো, তুমি কোন পয়সায় যাবে? তোমার সব টাকাটাই তো 2 নম্বরই হয়ে গেছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? তাই লোভ করতে নাই। তোমার যদি অভাব হয়, তামাম কায়নাতকে দিচ্ছেন কে? তোমার যদি বিশ্বাস থাকে তাকে বলো না কেন? তাকে বলো যে আমার একটুখানি রুজিতে বরকত দেন, আমার বড্ড কম হচ্ছে, আমার ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা নিয়ে হচ্ছে না, একটু বেশি দেন। কথা বুঝছেন না? বোঝেন না? যদি আল্লাহ তোমায় ভালোবাসে, তোমার জন্য আল্লাহ যেটা করবে সেটা ভালো করবে না ক্ষতি করবে, এ বিশ্বাস করো তো নাকি? ধরুন আব্বাস সিদ্দিকী যদি গরিব হয়ে যায়, হয়তো আমি বেঈমান হয়ে যাব। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ জানে, তাই আমাকে আল্লাহ এমন ভাবে রেখেছে, না গরিব না বড় লোক। হয়তো আমি আবার বিশাল ধনী লোক হয়ে গেলে অহংকারী হয়ে যাব, তাই আমাকে আল্লাহ বিশাল ধনীও করে না। তা আমার জন্য যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তোমাকে জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেছে বান্দা আমায় বলো, তোমার অভাব, তোমার সংসারের টান আর একটু লাগবে, বলো আমাকে, বলো, আমি তো দিচ্ছি কায়নাতকে। ছোট্ট ছোট্ট পিপিলিকা সকালবেলা বাহির হয়, সন্ধ্যায় যখন ঢোকে আমি আল্লাহ তাদের পেট ভরিয়ে খাইয়ে তাদেরকে ঘরে ঢুকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পিপিলিকা নয়, মাছি মশা, জমিনের উপরে যা আছে তার থেকে দ্বিগুণ বেশি পানিতে জীবজন্তু আছে। বলুন আল্লাহু আকবার। ছোট ছোট পোকা থেকে শুরু করে কি নাই পানির মধ্যে, সব কিছুকে আল্লাহ খাওয়ায়। তো সেই আল্লাহ কাছে তুমি না বলে তুমি খারাপের দিকে চলে যাচ্ছ কেন? আমার ভাইরা, আশা করছি তোমরা নাই, তারপরও সতর্ক হওয়ার জন্য বলছি। তাই তো নাকি গো? খারাপ লিখছেন আমার কথা? বাবেরা মনে রেখে দিও, কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে গো। ওই দিনে কেউ কিন্তু তোমার আমার পাশে হবে না। কিয়ামতের দিনটা কেমন হবে আমরা তোমাদেরকে বারবার কেন বলি? যদি শুনে শুনে তোমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় এসে যায়, আমার আল্লাহ পাক জানিয়েছে যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুটো জান্নাতের মালিকানা দেব। আল্লাহ। ধরো কোন একটা যুবক ছেলে বন্ধুর পাল্লায় পরে সিনেমা দেখতে যাচ্ছিল, হঠাৎ করে তার মনে পড়েছে না এটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করার জন্য বা আল্লাহর ভয় যদি ফিরে আসে ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা ছেলে ধরুন কারো ঘরে একটা হামলা করে হোক যাই হোক, চুরি টুরি করে চার করে গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে এসছে, এখন ভাগ বাটরা হচ্ছে। কোন একজন এর মধ্যেই তার মনের মধ্যে হয়েছে আমি এটা বড় বড় ভুল করে ফেললাম,
না আমি পয়সাও লোবো না, ভাগ লোবো না, আমি উপরন্তু সেই লোকটাকে যে বলো ভাই আমি করে ফেলেছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, ও কিন্তু জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহকে ভয় করেছে। এই যুবকেরা শুনে অবাক হয়ে যাবে, কিয়ামতের দিনে দুটো বান্দাকে আল্লাহ পাক তুলবে, হিসাবটা নেবে, বান্দা আমাকে হিসাবটা দে। এই সময় একটা বান্দার হিসাব হয়ে যাবে, হিসাব হওয়ার পরে বান্দা গুনাহ করার জন্য, ভুল থাকার জন্য, নেকির পাল্লা হালকা হওয়ার জন্য, গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাকে বলবে যা জাহান্নামে চলে যা। ওই বান্দা শোনার সাথে সাথে এমন করে ছুটতে লেগেছে জাহান্নামের দিকে, আমার আল্লাহ বা ফেরেশতাকে বলতে লাগবে, এ ফেরেশতা রে, আমার বান্দাকে আমি যখন জাহান্নামে যাবার কথা বললাম, আমার বান্দা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে ছুটছে কেন? আল্লাহ তো সবই জানে। ফেরেশতারা বলেছিল আল্লাহ বান্দা তৈরি করো না। আরে বান্দা যে আল্লাহকে কিভাবে মানে, আমার আল্লাহ ফেরেশতাকে দেখাবেন বলে এই মাহশরের দিনে তো আল্লাহ দয়া দেখাবে, তবে ঈমান হলো শর্ত, ঈমান যদি না থাকে দয়া পাবে না। এ যুবকেরা আল্লাহ বা বলবে ফেরেশতা রে যাও কে ডেকে নিয়ে আয়। ফেরেশতা যে বলবে আল্লাহ তোমাকে ডাকছে, বান্দার সাজিবে নিচে এসে থরথর করে কাঁপতে লাগবে, আমার আল্লাহ বা জিজ্ঞাসা করতে লাগবে, এ আমার বান্দা রে তোকে আমি যখন জাহান্নামে যাওয়ার কথা বললাম তুই শোনার সাথে সাথে জাহান্নামে দিয়ে কেন ছুটতেছি? বান্দা তুই কি জানিস না আমার জাহান্নামটা কত কঠিন? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ জানি। এ বান্দা কি জানিস? আল্লাহ তোমার জাহান্নামের বিবরণ তো আলেমদের মুখ থেকে শুনেছিলা, তোমার জাহান্নাম কত কঠিন আযাব সবই জানি, তাহলে বান্দা ছুটছিস কেন? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কথা মানি না বলেই তো জাহান্নাম দিয়েছো, আমার বড় ভয় হয় যদি আজকেও তোমার কথা মানতে দেরি হয়ে যায়, যদি আরো কিছু বড় আযাব দাও, তাই ভয়ে ছুটছি। আমার আল্লাহ বলবে বান্দা তুই আমাকে ভয় করলি? হ্যাঁ আল্লাহ ভয় করেছি, ভয় করেছি। আমার আল্লাহ বলছো ওয়াদা আল্লাহ হক, আমি আল্লাহ আমার ওয়াদা তো সত্য, যে আমাকে ভয় করে তাকে তো আমি জাহান্নাম দিই না। বান্দা যা তোর গুনাহকে আমি মাফ করে দে, ভয় করার তরুণ তোকে নাজাত দিয়ে দিলাম। তাই যুবকদের বলি ভয় করো আল্লাহকে। কোন গরিবের উপরে জুলুম করার সময় ভাববে যেটা আল্লাহর সৃষ্টি, কেউ দেখেনি আল্লাহ দেখছে। তোমার গায়ে পাওয়ার আছে, ও কমজোর, হয়তো পারবে না তোমার সঙ্গে লড়ে, কিন্তু না লড়ে পারলো ওরা আল্লাহ দেখছে। এই ভয় অন্তরে রাখো, হিসাব কিন্তু লিয়া হবে। কোন মানুষকে মিথ্যা কেসে জড়াবার আগে 100 বার হবো যে আমার আল্লাহ সৃষ্টিকে কিন্তু আমি জুলুম করছি, আল্লাহ দেখছে। কোন মানুষের বিষয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার আগে 100 বার হবো যে কিয়ামতের দিনে কিন্তু আমার আল্লাহ আমাকে কিন্তু দেখবেন, ছাড়বেন না, ধরবে। ভয় করো আল্লাহকে। দুনিয়ায় আব্বাস সিদ্দিকীকে দেখিয়ে কোনো লাভ নাই। হুজুর আসছে চরে মাথায় টুপি দিতে হবে, চল হুজুর আসছে নামাজ পড়তে হবে, না, আব্বাস সিদ্দিকী তোমার 1 ইঞ্চি ভালো করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। সমস্ত ভালো মন্দ আল্লাহর কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে ভয় করো, তিনাকে ভালোবাসো, তিনাকে ভয় করো, তিনাকে প্রেম করো, তিনার জন্য সবকিছু করো। অতএব এই দুনিয়ায় আজ যুগে 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 একদল মানুষরূপী পশু মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম ধর্মের উপরে বিভিন্ন ভাবে তারা আক্রমণ চালিয়ে আসছে, আজও চালাচ্ছে। এ যুবক, তোমার শরীরের যৌবন, খুন, রক্ত আল্লাহ দিয়েছে, তুমি আল্লাহর মসজিদের জন্য এটাকে ব্যয় করো, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো, রাসূলের জন্য ব্যয় করো, কোরআনের জন্য ব্যয় করো, তবেই তো তোমাকে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মুখের কথা হবে মসজিদের পক্ষে, তোমার মুখের কথা হবে কোরআনের পক্ষে, তোমার মুখের সাক্ষী হবে দ্বীন ইসলামের পক্ষে। হয়তো আমি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারিনি, কাজা হয়ে গেছে, আমি গুনাহগার, তা বলে নামাজের বিরুদ্ধে আমি বলতে পারি না, ঠিক না বেটি? আর নামাজের যে বিরোধী করবে তার সাথ দিতে পারি না। আজকে উত্তর প্রদেশে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, নামাজের জায়গায় বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে মসজিদও ভাঙা হচ্ছে,
অনেক জায়গায় ধর্মীয় জলসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলোর লক্ষ্য একটাই, দিন ইসলামকে মুছে দাও, দিন ইসলামকে মুছে দাও, দিন ইসলামকে মুছে দাও। কারণ ইসলাম থাকলে ন্যায় থাকবে, সত্য থাকবে, মানবতা থাকবে, ইনসাফ থাকবে, ইনসানিয়ত থাকবে, অধিকার থাকবে, গরিবের ইজ্জত থাকবে, মা-বাপের সম্মান থাকবে। ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে। এই ইসলামকে মুছে দাও। আর যুবক, তুমি আমি সেই ইসলামের ঘরের ছেলে হয়ে কোন জায়গায় তুমি আমি আবার ইসলামকে মুছছিনি তো? ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে চিন্তা করো। আব্বাস সিদ্দিকী কি বলছে? নিজের লাভ দেখতে গিয়ে ইসলামকে মুছে ফেলছো না তো? নিজের ঘর বাঁচাতে গিয়ে মসজিদ মিটিয়ে দিচ্ছ না তো? নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে রাসূলের ইজ্জতের উপর আঘাত দিচ্ছ না তো? যদি মনে করো যে হয়ে যাচ্ছে, তওবা করে ফিরে আসো। আর যদি বলো না করছি না, তো আলহামদুলিল্লাহ, ঠিক জায়গায় আছো, জান্নাত তোমার অপেক্ষায় আছে। আর যদি বলো না হয়ে যাচ্ছে, তওবা করে ফিরে আসো, না জাহান্নাম অপেক্ষায় আছে। কিছু করার নেই বাপ। এই পৃথিবীতে হাজারো কোটি উলামা এসেছে, হক কথা বলে আল্লাহর রাহে কুরবানি চলে গেছে। আল্লাহ যদি কাউকে বলে আমার রাস্তায় তোকে কুরবানি করব, আল্লাহর ইজ্জত বাড়বে না, ওই মৌলী সাহেবের ইজ্জত বাড়ে। কথা বুঝছেন না? বোঝেন না? এটা দুনিয়া নয় যে আমায় কেউ 10,000 টাকা দিলে আমার লাভ হবে। না না না, যে দেবে আল্লাহর রাহে তার লাভ হবে, আল্লাহর না। আল্লাহ তোমার টাকার দিকে, তোমার শরীরের দিকে, তোমার জানের দিকে, তোমার পাওয়ারের দিকে আল্লাহ তাকিয়ে নেই। ওটা তুমি আমি তাকিয়ে থাকতে পারি। আল্লাহ পাক বলছে, বান্দা সিস্টেম বলে দিলাম, চোখ দিয়েছি ফ্রি, কান দিয়েছি ফ্রি, জবান দিয়েছি ফ্রি, নিঃশ্বাস দিয়েছি ফ্রি, নামাজ কি বলে শরীর দিয়েছি ফ্রি। আমার বিরুদ্ধে থাকলেও খাওয়াবো, আমার পক্ষে থাকলেও খাওয়াবো, আমার বিরুদ্ধে লড়লেও বাঁচিয়ে রাখবো, আমার পক্ষে লড়লেও বাঁচিয়ে রাখবো। মরণ একদিন সবারই হবে। যদি এই 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 কাজগুলো করে আসতে পারিস, তাহলে আবার একটা জায়গা দেবো, সেটা অন্য কাউকে দেবো না, তোকে দেবো। সেটা হলো চিরশান্তির জান্নাত, আর আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলিস না আমার ওটা লাগবে না, তাহলে দুনিয়ায় তুই আমার বিরুদ্ধে থাকলেও খাওয়াবো, আমার মসজিদ ভাঙলেও খাওয়াবো, আমার গাল দিলেও খাওয়াবো, আমার নবীর বিরোধী করলেও খাওয়াবো, নামাজ পড়লেও খাওয়াবো, না পড়লেও খাওয়াবো, দাদা হুজুর আওলাদদের গাল দিলেও খাওয়াবো, না দিলেও খাওয়াবো। কিন্তু পরকালে তোর ঠিকানা কিন্তু আর জান্নাত হবে না, জাহান্নাম। ওখানে তোকে দিতে পারবো না। ওখানে আমার সিস্টেম এটা বাঁধা, আমার সিস্টেম চেঞ্জ হয় না। আমার সিস্টেম হলো ঈমান হালে যদি আমল থাকে ফ্রি জান্নাত পাবি, ঈমান আছে আমল নেই, হয়তো আমার দয়ার রহমতের পানি যদি তোর গায়ে পড়ে যায় তাও গুনাহ মাফ হয়ে পেয়ে যাবি। যদি মাফ না হয় কিছুদিন মাজা ঘষা করে গুনাহটা ধুয়ে দিয়ে জান্নাত ভরে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নিয়ে আসতে হবে। ঈমান কি বাপ? কি গো ঈমান কি? ঈমান হলো সবকিছুর থেকে, সবকিছুর থেকে, নিজের জানের থেকে, স্ত্রীর থেকে, বাপের থেকে, ছেলের থেকে, মায়ের থেকে, জমিনের থেকে, আসমানের থেকে, নিজের ব্যবসা থেকে, কারবার থেকে, নিজের গদি থেকে, সবকিছু থেকেও তোমাকে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে ভালোবেসে মেনে নিতে হবে। মানতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, জান্নাতি। কে আপনাকে রুখবে? আব্বাস সিদ্দিকী রুকার ক্ষমতা আছে নাকি তোমাকে? জান্নাতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, জান্নাত যাবো, জিন্দাবাদ বলে চলে যাও জান্নাতে, কোনো অসুবিধা নেই। আজই না হয়ে থাকে তাহলে তোমার এখনো কিন্তু জাহান্নামের কাতারে আছো। নিঃশ্বাস ফোরাবার আগে তওবা করে ফিরে আসো। আর তুমি বলছো না আমার সব ঠিক আছে, নবীকে ভালোবাসি, হোসাইনের গলায় ছুরি ধরি, আমি সেই মুসলমান। এটা ভালোবাসা হলো নবীর? নবীকে ভালোবাসি, মসজিদ যে ভাঙে তাদেরকে নিয়ে উঠা বসা করি, এটা ভালোবাসা হলো আল্লাহর? যার সঙ্গে যেটা জড়িয়ে আছে তাকেও আঘাত দেওয়া মানে তাকে আঘাত দেওয়া, ঠিক না বেরি? আজকে যদি কোনো মানুষ একটা জিনিসে মুখ মোছে, আমি যদি সেটাতে লাথি মারি, সে মানুষের সেন্টিমেন্টে লাগবে যে আমি এটা মুখ মুছে এটা পাতে দিল, কি ওটা ধুয়ে দিলে কিন্তু আবার ঠিক হয়ে যায়, তারপরও সেন্টিমেন্টে লাগে। তুমি আমি কোথাকারের কে ভাই? কিসের সেন্টিমেন্ট? কিসের অস্তিত্ব আছে তোমার আমার? আমি আমার কথা বলছি, তোমার আমার কোনো অস্তিত্ব নেই, সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের। তো সেই আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যেগুলো জড়িয়ে আছে
সেগুলোকে ছোট নজরে দেখবো, গালিগালাজ দেবো, ভাঙার প্ল্যান করব, বা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, মনে হচ্ছে তোমার আখিরাত ভালো হচ্ছে? এত কিছু বলার উদ্দেশ্য কি? এখনো যদি কেউ ভুল রাস্তায় থাকো, তওবা করে পরিবর্তন হও। এরপরেও যদি বলো না, আল্লাহ রসুলের তাহলে একটা হাদিস বলি শোনো। এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করছে, হুজুর আমার ঈমান আছে না নাই, বুঝবো কি করে? খুব সুন্দর কথা, ঈমান তো দেখা যায় না। আর এই তো মোবাইল সিস্টেম না, যে মোবাইলে যে চার্জ দিতে বাবা এই তো 75 অংশ আছে, 80 অংশ 90 অংশ দেখবে, তাও তো নয়। তো হুজুর ঈমান আছে না নাই বুঝবো কি করে? আল্লাহ রসুল বলছে, ভুল করার পরে অনুতপ্ত যদি হয় তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল করার পরে অনুতপ্ত, কথা বুঝছেন না বোঝেন না? হয়তো এখানে আমি একটা কিছু বলতে গিয়ে একটা কথা কাউকে হয়তো রাগ করে ফেললাম, ওটা হয়তো অন্যায় হয়েছে, উচিত হয়নি ওকে রাগ করা, ও ভুল করেনি, তারপর আমি জোর করে রাগ করেছি। আমার মনের মধ্যে হলো না, এটা বলা ঠিক হয়, এটা আমারই ভুল। এই অনুতপ্ত যদি থাকে তাহলে আমার মধ্যে ঈমান আছে। এবারে ওর কাছে যে ক্ষমা যদি না চাই, ও যদি আমায় মাফ না করে, গুনাহ রয়ে গেল, আল্লাহ শাস্তি দেবে, শাস্তি হয়ে গেলে জান্নাত দেবে। আর যদি ওর কাছে মাফ চাইলি, ও যদি বলে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দেবে, এটা হকুন নাস। আর নামাজ কাজা করেছি, নামাজ কাজা করেছি, মনের মধ্যে হয়েছে না নামাজটা কাজা হয়ে গেল, ভুল হয়ে গেল, আফসোস করছি, ঈমান আছে, গুনাহ হয়েছে, আল্লাহ চাইলে ওই গুনাহটাকে তিনি মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে মানুষের উপর জুলুম করলাম, মানুষকে কথা দ্বারা আঘাত করলাম, মানুষকে হাত দ্বারা আঘাত করলাম, মানুষকে মিথ্যা কেসে সই করে সাক্ষী দিয়ে আঘাত করলাম, মানুষের পিছনে মিথ্যা কথা লটালাম, যতক্ষণ না ওই মানুষটা মাফ করে, আল্লাহ কথা দিয়ে চাই মাফ করবে। কথা শুনছেন ভাই? তাই খবরদার, খুব সতর্ক হয়ে চলো, সব ঠান্ডা হয়ে যেতে হবে। আব্বাস সিদ্দিকী এত চিৎকার করছে, এত হাত লড়াচ্ছে, এসব আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ দিয়েছে ব্যবহার করতে। সময় হবে আল্লাহ পাক আজরাইলকে পাঠাবে, যা তো বড্ড লাপাচ্ছ, টেনে লিয়ে আই, ব্যাস রুট আলিয়ে চলে যাবে। ভাই একদিন সময় দে, একদিন এক সেকেন্ডে পানিটা গালে দিয়েছি, গিলে নিয়ে একটু ওইখানেই তোকে রেখে দেবো, পানি বেরোবে তোর বাইরে, ভেতরে যাবে না, ঠিক না বেঠি? এই তো জিন্দেগি। আমার সোনার ভাইয়েরা, আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে কি জানি না, আল্লাহর রাস্তে বলেছি, জিন্দেগিতে যা করেছো এই পর্যন্ত স্টপিস করো, এবারে কমসে কম ফিরে আসো, তওবা তিল্লা করে নাও। নিজের জীবনে চলা ফিরা, উঠা বসা, খাওয়া শোয়া, সংসার জীবন, রাজনীতির জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, এডুকেশনের জীবন, ব্যবসায়ী জীবন, সমস্ত কিছু জীবন একমাত্র রাসূলকে ফলো করে করো, অন্য কাউকে নয়, রাসূলকে ফলো করে করো। আর রাসূল যদি মনে হয় আমাদের কাছে বা আব্বাস সিদ্দিকীর কাছে গেলে রাসূলকে পাওয়া যাবে, অর্থাৎ রাসূলের দ্বীন ইসলামের কথা সে শোনাবে, তাহলে আমার কাছে আসো, শিখাচ্ছি। আর যদি মনে হয় না অন্য কোন বাবু টাবুর কাছে গেলে পাওয়া যাবে, সেখানে যাও। কথা বুঝছেন না বোঝেন না? কোথায় পাওয়া যাবে ওটা তো আল্লাহ করে ভালো বোঝো নাকি? তো সেই জায়গায় থাকো, উঠা বসা করো, যেখানে সেখানে থাকলে হবে না। তুমি মনে করছো আমি খুব চালাক, নামাজে রসুল রেখে দিয়েছি, রোজাতে রসুল রেখে দিয়েছি, ওয়াজে রসুল রেখে দিয়েছি, আর ব্যবসা বাণিজ্য, কারবার, সংসার, লেনদেন, মানুষে মানুষে মিল মহব্বত, মানব বন্ধন, দেশকে সাথে কিভাবে সম্পর্ক রাখবে, কথা বুঝে আসছে না? এই জায়গায় আর রসুলকে রাখার কি দরকার? এটা তোমার দুনিয়াদারি না। দুনিয়াদারির প্রত্যেকটা কাজের মধ্যে দিয়েই তোমাকে দিনকে, আখেরাতকে খুঁজে নিতে হবে। অন্যজন খানা খেলে সওয়াব হয় না, একজন নবীর গোলাম, আল্লাহর দাস যখন খানা খায়, বিসমিল্লাহ বলে প্রত্যেকটা দানাতে নেকি হয়, সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটও ভরে নেকিও হয়। অন্যজন কাপড় দিলে কাউকে সওয়াব নেকি হয় না, কিন্তু মুহাম্মদ রাসূলের মাননেওয়ালা আল্লাহর দাস, ঈমানদার যখন নিজের স্ত্রীকেও কাপড় দেয়, মা বাপ তো অনেক বড় কথা, নিজের বাচ্চাকেও কাপড় দিলে, স্ত্রীকেও কাপড় দিলে, বা নিজে যদি পরে তাও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার মধ্যে ঈমান আছে। তুমি কোন কাপড় পরবে ওটা তোমার রাসূল থেকে শেখো। তুমি কার স্টাইলে চলছো? এ যুবক ভাইরা, কার স্টাইল ধরেছো? পৃথিবীতে তোমার নবীর মতো কেউ আসে না, আর আসবে না। তার স্টাইলটা পছন্দ করো, আস্তে আস্তে ফিরে আসো,
সমাজে যেখানে 10 জন বদমাই 100 জন বদমাইশ, একজন ভালো থাকা অসুবিধে। 100 জনই যদি ভালো হয়ে যায়, একটা বদমাইশ থাকলে বদমাইশটা ভালো হয়ে যাবে, ঠিক না ভাই? তোমরা সবাই ভালো হয়ে যাও, তাহলেই তো মিটে গেল। তোমার চলন কেমন হবে, তোমার কথা কেমন হবে, তুমি অমুসলিমের সঙ্গে কিভাবে মিশবে, তুমি দেশকে কিভাবে ভালোবাসবে, তুমি দেশ কিভাবে চালাবে, তুমি কিভাবে সমাজ চালাবে, তুমি মা বাপের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, নিজের পরিবারকে কিভাবে সম্পর্ক রাখবে, নিজের বাচ্চার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, বড় মুরব্বী বাপ দাদু বয়স্কদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, ছোটদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, টোটাল তোমার লাইফে কারো কথা চলবে না। কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম, হযরত কারো কথা চলবে না। একমাত্র মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুটো আয়াত বললাম কোরআনের, একমাত্র নবীকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ঘরে যে রান্না বান্না তো মা বোনেরা পরিবাররা করে, আগুনে হাত দিতে হবে না। ভাতটা যখন হয়ে যায়, এই আসামটা নাবাবার আগে ওই গরম আসামে একটু হাত দেবেন, বেশি নয়, 30 সেকেন্ড দেবেন। পারবেন তো? কি গো, পারবেন? কেন, কি অসুবিধা হবে? এটা তো সামান্য ব্যাপার। দুনিয়ার যে আগুনটা দেখছেন, ওই আগুনটা জাহান্নামের আগুনকে 70,000 বার ধুয়েছে। ধোয়ার পরে দুনিয়ার আগুন, সেই আগুনে যেতে রাজি আছো? না বললে তো হয় না, পরিবর্তন হবে। নিজের লাইফ, নিজের চলন, নিজের বলন, কথা বলো। আবার বলে যাচ্ছি, গুনাহ আলাদা জিনিস, ইসলামের ক্ষতি আলাদা জিনিস। আমাদের দ্বারা ক্ষতি হয়ে যাচ্ছে না তো? একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করুন। বিরোধী করতে 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 নবীর জলসা, দিন ইসলাম, মসজিদ মাদ্রাসার না বিরোধী হয়ে যায়। কথা বুঝে আসছে? মসজিদের জায়গা আজকে বিরান হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কবরস্থানগুলো বিরান হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করতে হবে না? বাবেরা বিদায় নেব, দোয়া চাইব, তার আগে একটা কথা বলে যায়, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। কিয়ামতের দিনে মাথার এক বিন্দু ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এ যুবকেরা শুনে রেখে দাও, ওই দিনে কেউ কারো হবে না গো, মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না। এ যুবকেরা কেউ কারো হবে না গো, ওই দিনে শুধুমাত্র একজনই হবে, তিনি আল্লাহর হুকুমে আমাদের হবে। তিনি হলেন আব্দুল্লাহ আমিনা দুলাল মুহাম্মাদুর রাসূল। নিজের জীবন ওই নবীকে আনবো। তোমার লিডার তো নবী, তোমার নেতা তো নবী, তোমার পথ প্রদর্শক তো নবী, তোমার স্বপ্ন তো নবী, তোমার জিন্দেগি তো নবী, তোমার সব কিছু তো নবী নবী নবী। আম্মা বোনেরা নবী নবী নবী, বাবায়েরা নবী নবী নবী। নবী ছাড়া অন্য কেউ তোমার আপন নয় গো। এই দুনিয়ায় যদি তুমি নবীকে রাখো, কিয়ামত থেকে নবী তোমার সাথে থাকবে। দুনিয়ায় তুমি যদি সংসারে নবীকে রাখো, কারবারে নবীকে রাখো, মানুষের ভাতৃত্বে নবীকে রাখো, অমুসলিম জিনিসকে ভালোবাসবার ব্যাপারে নবীকে রাখো, দেশকে ভালোবাসার ব্যাপারে নবীকে রাখো, আলেমদেরকে মানার ব্যাপারে নবীকে রাখো, ইমামদের ভালোবাসার ব্যাপারে নবীকে রাখো, মসজিদকে ভালোবাসার ব্যাপারে নবীকে রাখো, সন্তানকে ভালোবাসার ব্যাপারে নবীকে রাখো। এ যুবকেরা, তোমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস নবীকে যদি রাখো, এই কাজ করলে নবী খুশি না বেজার? খুশি তো করো, বেজার তো ছেড়ে দাও। এই কাজ করলে নবী খুশি না বেজার? খুশি তো করো, না হয় ছেড়ে দাও। এই কাজ করলে নবী নারাজ না খুশি? যেটা নারাজ হবে সেটা করো না, যেটা খুশি হবে সেটা করো। তাহলে কবরের জমিনে যেখানে বাপও থাকবে না, মাও থাকবে না, আল্লাহ রাসূল জানিয়ে দিলে ওই কবরে আমি আমার গোলামদের পাশে থাকবো। শুনছেন ভাই? তাহলে বলুন, আচ্ছা আমাদের কথা বিশ্বাস করছেন তো নাকি? না বেকার বোকা হবে তো? আবার মানি না, তাহলে তো বেকার হয়ে গেল। গল্প করতে আসি না, বুখারী মুসলিম খুলুন, কবরে আমার রাসূলকে হাজির করানো হবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, ইনি কে বল? তুমি তখন চিনতে পারবে তো?
কেন তোমার লাইফের মাত্র 3% জায়গায় নবী, বাকি 97% জায়গায় নবীর বিরুদ্ধে তুমি বলছি। তুমি কি করে নবী চিনবে? তুমি বলবে এটা তো আমার লিডার নয়, আমার তো অন্যজন ছিল, সেইটাকে নিয়ে আসো। সে বেটা তো যাবার নয়, সে তো জাহান্নামে ঢুকে বসে আছে। আর আমরা লাইফে সবকিছু যেখানে নবী রেখেছি, জানো আমাদের তো টেনশন নেই। নেতাকে পেয়ে খুশিতে জান বড় হয়ে যাবে, ইনশাআল্লাহ নেতাও বলে দেবে, নেতার ইশারাতেই সবকিছু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতার মাকামটা এত বড় কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে দুটো দিক হয়ে গেল, একটা হলো রহমানের রাস্তা, একটা ইবলিস শয়তানের রাস্তা। ইবলিস শয়তানের কাজ একটাই, আল্লাহর বান্দাগুলোকে নানা রকম ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ যেগুলো অপছন্দ করে সেই কাজ করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। আর আমার আল্লাহ পাক তিনি বলছেন, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা কোন দিকে থাকবেন? আল্লাহর দিকে থাকবেন না ইবলিসের দিকে থাকবেন? মুখে বলবেন আল্লাহর দিকে থাকবো, নিজের চলনে ইবলিস, নিজের কামে ইবলিস, নিজের কথাবার্তাতে ইবলিসের, নিজের ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব জায়গাতে ইবলিসকে ফলো করবেন, ইবলিসকে খুশি করার কাজ করবে, তাহলে কিন্তু তুমি আমি বিপদে পড়ে যাব। আর চলনে কথাবার্তাতে আল্লাহকে যদি রাখেন, যে কাজ করলে আল্লাহ খুশি হবে, এ যুবকেরা, তাহলে তোমার আমার দুনিয়া তো আল্লাহ কোন রকম ভাবে দুনিয়া জার্নি করে যখন আখিরাতের রাস্তায় রওনা দেবে, আল্লাহ বা তোমার আমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিয়ে পুলসুরাত পার করিয়ে জান্নাতি বানিয়ে দেবে। বাপ মোবাইল গুলো বন্ধ কর না বাপ, একটু অসন না, দুনিয়া তো শেষের দিকে বাপ, একেবারে শেষের দিকে। কিয়ামতের আলামত যা রাসূল বলেছে সবই ঘটে গেছে। এ যুবকেরা, এ আমার আম্মা বোনেরা, আব্বারা, দুদিনের ময়ায় পরে আখিরাতকে ভুলে যেও না গো, কেননা আখিরাতটা বড় কঠিন জায়গা। দুনিয়াবি জিন্দেগি আসল জিন্দেগি নয় গো, আখিরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি গো। তোমারও বয়স যেমন আমারও বয়স তেমন, মনে রেখে দিও নবী আলাইহিস সালাম সাহাবারাও যুবক ছিল, কিন্তু সারা জীবনটা তারা আল্লাহর খুশির জন্য কাটিয়েছে, ওলি আউলিয়ার আল্লাহর খুশির জন্য কাটিয়েছে। এ যুবকেরা, একবার ভেবে দেখো, কি তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, এই চোখ যিনি দিয়েছে তিনার কথা অমান্য করে ইবলিসের কথা শোনা যাবে না। এই চোখের হিসাব কিন্তু কিয়ামতের দিন নেওয়া হবে, আল্লাহ কিন্তু নেবে হিসাব। বান্দা বলো, ওই চোখে কি দেখেছো? দুনিয়ায় পাপ দেখেছো, অন্যায় দেখেছো, জুলুম দেখেছো, দেখে চুপ করেছিলে, আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলতে গেলে মার খেতে হতো, তাহলে এখন মার খাও, দুটোর মধ্যে তো একটা তো খেতে হবে। আল্লাহ পাক কান দিয়েছে, এই কানের কিন্তু হিসাবটা নেবে। বান্দা, এই কানে তুমি কি শুনেছিলে বলো? এই কানে কোরআন শোনো, এই কানে আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শোনো, এই কানে আলেমদের আলোচনা শোনো, এই কানে মা বাপের কথা শোনো, এই কানে দিন দুঃখীদের অসহায়ের কথা শোনো, এই কানে আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ যা যাই খুশি ওই কথা কোনোকে শোনো। এ যুবকেরা, এই দুনিয়ায় তোমার আমার মতো অনেকের কান আছে, কিন্তু তারা কানে শুনতে পায় না, তাদেরকে দুনিয়া কালা বলে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে কান দিয়েছে। দুনিয়া
দুনিয়ার জমিনে আমরা তোমাদেরকে বারবার ডাকি বাবারা, এই দিলটি চমকে শোনা ভুলে যাস না রে বাবা। এই দুনিয়ার চাকচিক্য, এটা লোভ লালসা, এটা তো আল্লাহর পরীক্ষা। এগুলো তো গিলটি আসন হলো আখেরাত দুনিয়া জিন্দেগি। ওই আখেরাতটাকে ভুলে যেও না গো। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ায় হাজারো নয় লাখো লাখো যুবক মারা যায়। এই যুবকেরা এই দুনিয়ার মায়ায় পড়ে আখেরাতকে হারিয়ে ফেলো না গো। আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। দুনিয়ায় দুবেলা দুমুঠো পেট ভরে জিন্দেগি কাটাও। কোন রকম ভাবে আল্লাহ যে হালে রেখেছে খুশি হয়ে যাও। চুরি করো না, হারাম খেও না, গীবত করো না, মানুষকে জুলুম করো না, পরের মালকে নিজের মাল বলে ছেড়ে নিও না। তাহলে আখিরাতের জমিনটা জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় মেহনত করো, হালাল ইনকাম করো, ডাল ভাত পরনার কাপড় আল্লাহ যেটা দিয়েছে শুকরিয়া আদায় করো। আল্লাহকে খুশি করে নামাজের মধ্যে জিন্দেগি কাটাও। মনে রেখে দিও কবর থেকে আমার আল্লাহ রহমত তোমাকে পাহারা দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। আমরা মৌলভী সাহেবরা, পীর সাহেবরা বারবার বলি, তোমাদের পছন্দ হয়নি কথা না? ওই সেই একই কথা, বাবা অন্যায় করিনি, গুনাহ করিনি, পাপ করিনি, একই কথা। তো একই কথা 100 বার বলছি, তাও তো শুনছে না মানুষ। সেই অন্যায়, সেই জুলুম, সেই অত্যাচার। চল ওর পুকুরে জাল ফেলে দে, মাছগুলো ধরে নিয়ে ভাগ বাটরা করে 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ টাকা করে ভাগে পেল। খুশি? ইবলিস খুশি হলো, আল্লাহ নারাজ হলো। যে ইবলিস তোমার প্রকাশ্য দুশমন, তাকে তুমি খুশি করলা। তোমার আল্লাহ যে তোমার আপন প্রকৃত বন্ধু তো আল্লাহ। কোরআনে বলছে বন্ধু, বন্ধু বলতে আপন। তোমরা এই দুনিয়াদারির বন্ধু মনে করনি আবার। তাহলে আজকে সেই আল্লাহকে কিন্তু অখুশি করে দিলে। ভাবো, এই জন্য মাহফিল গুলো করা হয়। আর এই মাহফিল কোনোদিন ইবলিস পছন্দ করবে না। কেন? এই ছেলেগুলো শুনতে 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 আস্তে 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 আল্লাহ কারে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এতে ইবলিসের সমস্যা বাড়ছে না, কমছে? ইবলিসের যে টার্গেট, যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে তোমার জান্নাতের খদ্দের রাখবো না, সব জাহান্নামে ঢুকিয়ে দেবো, ইবলিস তো দেখছে না হচ্ছে না, তাই ইবলিস রেগে যায়। আর আমাদের মতো যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা বলে, যারা মানুষকে ন্যায় সত্যের রাস্তা দেখায়, তাদের উপরে তো আরো রাগ। ডাইরেক্ট তোমার আল্লাহ দুনিয়ায় এসে তোমাকে বলছে না নামাজ পড়ো। আল্লাহর পক্ষে আল্লাহ পাকের মান্যওয়ালা আলেমে হাক্কানিরা যেমন বলছে, ঠিক তেমনই ইবলিসও ডাইরেক্ট এসে বলছে না তুই গান শোন। ইবলিসেরও চেলা দুনিয়ায় আছে, তারা কাজ করছে। শুনছেন ভাই? অতএব তুমি বোঝো, তোমার জিন্দেগিটা কে দিল, কে তোমায় সুন্দর করে বানিয়েছে, কে তোমায় নিঃশ্বাস দিয়েছে, কে তোমায় খাওয়ায়, কে তোমায় কিডনি দিয়েছে, কে তোমায় হার্ট দিয়েছে, কে তোমাকে মায়ের পেটে সৃষ্টি করলো। তুমি ভাবো, বাপের শরীর থেকে হাজার হাজার ছোট ছোট কোষ যায়, হাজার হাজার নয় কোটি, কোটি কোটি যায় বাপের শরীর থেকে, মায়ের শরীরের ভেতরে গেল। যাবার পরে কিন্তু সবাই মায়ের রেহেমে ঢুকতে যায়, কিন্তু সবাই মরে যায়, ওই একটাই বাঁচে, সেটা তুমি। কে তোমাকে বাঁচালো? কে তোমাকে মায়ের রেহেমে ঢুকার ক্ষমতা দিল? সব সেই আল্লাহ। তাকে ভুলে যেও না, তাকে খুশি করো। দুনিয়ায় আমরা অনেকের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারি, ঠিক না বেটি? অনেকের জন্য। দুনিয়ায় আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য যদি বলাই কারো বাসায় কারো মাথায় বাঁশ মারতো, মেরে দিচ্ছ। আব্বাস সিদ্দিকী খুশি করার জন্য চুরি করতো, আব্বাস সিদ্দিকী খুশি করার জন্য চুরি করে ফেলছো। সব কিছু করছো দুনিয়ায় একে অপরের জন্য, বিবিকে খুশি করার জন্য, পরিবারকে খুশি করার জন্য। সে যদি অন্য কিছু চাই, গান বাজনা, টিভি, সেটাকেও কিনে দিচ্ছ। আবার স্বামীকে খুশি করার জন্য স্ত্রীরাও যদি বলে তুমি বেপর্দা হও, স্ত্রীও বেপর্দা হয়ে যাচ্ছে, আমার স্বামী চাই না। স্বামীকে ততক্ষণ পর্যন্ত প্রাধান্য দেওয়া যাবে যতক্ষণ সে আল্লাহর আইনের মধ্যে তোমায় হুকুম করবে, আল্লাহর আইনের উপরে স্বামী নয়। কিন্তু আমরা সবই করছি, কিন্তু একবারও ভাবলাম না যিনি আমাদের মালিক, স্রষ্টা, যার কাছে ফিরে যেতে হবে, তাকে খুশি করলাম কোন?
তিনি 24টা ঘন্টা আমাদের জন্য দিয়েছে, তার মধ্যে বলেছে 5টা বার তোরা আমার দিকে ফিরে আয়, এসে আমাকে রুকু দে, আমার সেজদা দে, আমাকে আল্লাহ বলে ডাক। আমাদের সময় নেই। আমার আজ কি খারাপ লাগছে যুবকদের? আমার ভাইয়েরা বোঝো, উদ্দেশ্য একটাই, তুমি আমি একসাথে জান্নাত যাব, বাস। এই জন্য বুঝাচ্ছি, এই জন্য বুঝাচ্ছি। না হয় দুটো কেসা কাহিনী বলে চলে গেলে তো মিটে যায়। আর এমনি সব বললে আরো বেশি দুশ্মন বাড়ছে বাপ। আর কেসা কাহিনী বললে দুশ্মন বাড়বে না। বাবারা, নওজওয়ানেরা, বোঝার চেষ্টা করো গো, কে তোমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে? তোমার আমার মতো এরকম কত যুবক প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তোমার আমার মতো এরকম কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে আছে, তোমার আমার মতো এমন কত যুবক করোনাতে মারা গেল, তোমার আমার মতো এমন কত যুবক পাগলা হয়ে শিকলে বাঁধা আছে। এই যুবকেরা, কে তোমাকে আমাকে সুস্থ রেখেছে, কে তোমাকে আমাকে ভালো রেখেছে? তিনি অন্য কেউ নয়, আল্লাহ। তিনি আমার খালিক, তিনি আমার মালিক। তিনি আমাদের কাছে বলেছে, বান্দারে, এ জমিন আমি দিয়েছি তোরা বসবাস কর, এ আসমান আমি দিয়েছি তোরা বসবাস কর। বান্দারে, তোদের জন্য আমি পানি দিই, যাদের জমিনে গাছপালা ফসল কোনো ঠিকভাবে হয়। এ বান্দা, আবার তোরা যখন আমার নাফরমানি হয়ে যাবি, আমি অসময়ে এমন পানি দেবো তোদের খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে। বান্দারে, তোরা দুনিয়াতে খাবার পাবি না। আজকে সামান্য এক প্লেট বিরিয়ানির জন্য নামাজ কাজা করে দিয়ে বসে থাকি, অথচ রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। সামান্য 500,000-এর জন্য আমরা লাইন দিয়ে বসে থাকি, কিন্তু নামাজের কথা ভুলে গিয়েছিলাম। সামান্য দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো মিটিং মিছিলে গেলে কিছু পাবার জন্য বসে থাকি, কিন্তু রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। এবারে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা, তোদের চাষবাসের 12টা বেজে গেল, দুনিয়ায় খাবারের অভাব দেখা দেবে। খাবে কি? টাকা খাওয়া যায়? টাকা থাকবে লোকের কাছে, কিন্তু খাবার থাকবে না। এমনি গত 2 বছর আগে থেকেই ভারতবর্ষের কথা বলছি, তাতে আমার রাজ্যও রয়েছে, মাত্র 75% লোকের খাবার সংগ্রহ হচ্ছে। কথা বুঝে আসছে? 25%-এর ঘাটতি। আর এবারে এই যা হলো, দুবার ঠিক চাষের সময় গেল। 6 মাস খাবার দেবে, 6 মাসের পর আর পাওয়া যাবে না। করবেন কি?